বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, তাবারানী গ্রন্থের ৮০০৫ এবং সহিউল জামে গ্রন্থের ৩৭৯৮ এই হাদিসটি আমি আপনাদের খেদমতে পেশ করব। হাদিসটি ছোট। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর লোক আমার সুপারিশ লাভ করতে পারবে না: বিবেকহীন অত্যাচারী রাষ্ট্রনেতা এবং প্রত্যেক সত্যত্যাগী অতিরঞ্জনকারী। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি হাদিসটি আবার পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর লোক আমার সুপারিশ লাভ করতে পারবে না: এক, বিবেকহীন অত্যাচারী রাষ্ট্রনেতা, বিবেক বর্জিত অত্যাচারী রাষ্ট্রনেতা এবং প্রত্যেক সত্যত্যাগী অতিরঞ্জনকারী, মানে সত্যকে প্রত্যাখ্যান করেছে যে। এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে পারবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, কাল হাসরের মাঠে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কি পার হওয়া যাবে? আমাদের জীবন এত বিভিন্ন পাপে জর্জরিত, দুনিয়ার প্রলোভনে আমরা এত প্রলুব্ধ যে আমাদের গুনার পাল্লা ভারী হবে নাকি পুণ্যের পাল্লা ভারী হবে আমরা জানি। তারপরেও আমরা আশা করি, প্রত্যাশা করি জান্নাতের। দয়াময় আল্লাহ আমাদেরকে এই দুই শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন। বিবেকহীন অত্যাচারী, জালিম শাসক, সোজা কথা হলো এই জালিম শাসক। আর সত্যত্যাগী অতিরঞ্জনকারী, মানে একে তো সত্য ত্যাগ করেছে, মিথ্যার বেশাতি করে, তারপরে আবার যে কথাটা যেভাবে বলার দরকার সেভাবে না বলে অতিরঞ্জন করে বলে, রং চং মাখিয়ে অন্যের কাছে উপস্থাপন করে, অন্যকে প্রলুব্ধ করার জন্যে, প্রতারিত করার জন্যে, ধোঁকাগ্রস্ত করার জন্যে অনেক তথ্য গোপন করে। আবার কোনো কোনো তথ্য নিজে মন গড়া বানিয়ে এসে উপবেশন করে অডিয়েন্সের সামনে। এই সমস্ত সত্যত্যাগী অতিরঞ্জনকারীরাও আল্লাহর নবীর সুপারিশ লাভ করতে সক্ষম হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন এই দুই শ্রেণীর লোকেদের অন্তর্ভুক্ত আমরা না হই। আসুন আন্তরিকভাবে চেষ্টা করি আমরা সবসময় ন্যায় বিচার করার জন্যে। আমাদের উপরে যে সমস্ত দায়িত্বগুলো অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্যে এবং অতিরঞ্জিতভাবে কোনো কথা সওয়াল না করার জন্যে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।